হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইদানিং আমার ভিডিও আপলোড করতে দেরি হয়। যার কারণ হচ্ছে বিভিন্ন ব্যস্ততার মধ্যেই থাকি। জান্নাত ফ্যামিলি থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানা গুছিয়ে ফেললাম। জানালাগুলো এখনো খুলিনি কারণ বাহিরে এখনো প্রচুর ঠান্ডা। আজকে হয়তো রোদ উঠবে না। আকাশের আবহাওয়া দেখে তাই বোঝা যাচ্ছে। তো এদিকে আমি চিংড়ি মাছ ভিজিয়ে দিলাম, আজকে মরিচ খোলা দেবো। আর এইদিকে আমার শাশুড়ি কবুতরের বাচ্চা কাটছে আমার হাজবেন্ডের জন্য। ও এসেছে, ও আজকে চলে যাবে, তো ওকে দেওয়ার জন্য এইটা রান্না করব। আর এখানে কুমড়ো ভাজি করব। কুমড়োগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই কুমড়োগুলো কিন্তু আমাদের গাছের, যেহেতু দিঘির পাড়ে গাছ রুকেছিল, তো দিঘির পানি এসে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো আমার শাশুড়ি এই কুমড়োটাকে একটা বালতির ভিতরে রেখেছিল। তো কুমড়োটা বড় হওয়ার কারণে বালতিটা থেকে আর বের করতে পারিনি, তারপর বালতি কেটে কুমড়োটা বের করেছে। কুমড়োটা কিন্তু অনেক বড় ছিল। তো এই যে আমি কুমড়ো ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমার শাশুড়ি রান্নার জোগাড় জাগাড় করে দিয়ে উনি একটু কাজে বেরিয়েছে। আর গত ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন আমার ননদ চলে গিয়েছে, এখন বাসায় আমি আর আমার শাশুড়ি। শ্বশুর সকালবেলা কাজে চলে গিয়েছে আর আমার হাজবেন্ড গত পরশুদিন এসেছিল, কালকে ছিল, আজকেও চলে যাবে। তাই সকাল সকাল উঠে রান্না করে ফেলছি। এমনিতেও আমরা সকালেই রান্নাটা করে ফেলি খুব তাড়াতাড়ি, কারণ আমার ঘুম থেকে উঠে গেলে আমি আর রান্না করতে পারি না, ও অনেক কান্নাকাটি করে। তো এই যে আমি কুমড়া ভাজি বসিয়ে দিলাম। কুমড়া ভাজির মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়েছি, আপনারা খেয়াল করেছেন। কুমড়া ভাজির মধ্যে চিনি দিলে কিন্তু আমার কাছে টেস্ট অনেক ভালো লাগে। কারা কারা কুমড়া ভাজির মধ্যে চিনি দেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে কবুতরের বাচ্চাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। এটা আমার হাজব্যান্ড যাওয়ার সময় ওর সাথে দিয়ে দিব একটা বক্সে করে, কারণ প্রতিবারই যাওয়ার সময় কিছু না কিছু দেই, আজকে কিছু ছিল না। তা আমার শাশুড়ি বলল এই কবুতরের বাচ্চাটা জবাই করে দিই, এটাকে রান্না করে দিয়ে দিস। তো এই যে আমি কুমড়ো ভাজি বসিয়ে দিলাম। আপনারা আমার প্রায় ভিডিওতে হয়তো দেখতে পারবেন যে আমি কুমড়ো ভাজিটাই বেশি রান্না করি, কারণ আমাদের ঘরে কুমড়ো ভাজিটাই খাওয়া হয় বেশি। আর যেহেতু নিজের গাছের সবজি তাই বেশি খাওয়া হয় আর বেশি ধরেছে মাশাআল্লাহ। তো এই যে আমার কুমড়ো ভাজি প্রায় রেডি। আর এইদিকে কবুতরের বাচ্চাটাও রান্না হয়ে গিয়েছে। কুমড়ো ভাজিটাও নামিয়ে ফেললাম, একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর এই যে এখানে মরিচ খোলা দেওয়ার জন্য চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিয়েছি তেলের উপর। আমাদের লক্ষ্মীপুরে কিন্তু এই মরিচ খোলাটা খুবই জনপ্রিয়। কেউ চিংড়ি মাছ দিয়ে করে, কেউ ইলিশ মাছ দিয়ে করে, বিভিন্ন মাছ দিয়ে করা যায় মরিচ খোলাটা। তো আমরা যখন সামনে যে মাছ পাই মন চাইলে আমরা ওই মাছ দিয়েই মরিচ খোলাটা করি। তো এর সাথে আমি এই যে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো সব কিছু মশলাপাতি দিয়ে দিলাম। সব মশলাপাতি দেওয়ার পর ভালো করে একটু নাড়তে হবে, একটু ভাজা ভাজা হওয়ার জন্য। চিংড়ি মাছটা আমার কাছে ইলিশ মাছ আর চিংড়ি মাছের মরিচ খোলাটাই কিন্তু বেশি ভালো লাগে। তো তারপর এই যে আমি এর সাথে পেঁয়াজ অ্যাড করে দিব। এর সাথে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, সব মরিচ খোলার সাথে পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। এই মরিচ খোলাটা কোন কোন জেলায় জনপ্রিয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জানা মতে আমার লক্ষ্মীপুর জেলায় এবং নোয়াখালী জেলায় বেশি জনপ্রিয়। প্রায় সবাই মরিচ খোলাটা খেয়ে থাকে। ভাতের সাথে যদি অল্পখানি মরিচ খোলা হয় তাহলে তো আর কিছুই লাগে না, অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়। তারপর এই যে চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাকে আমি আরেকটু ভালো করে ভেজে নিব। তারপর মরিচটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি ধনেপাতা, মরিচের গুঁড়ো এবং রসুন ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। ধনেপাতাটা কিন্তু বেশি দিতে হবে। তারপর আমি একটু পানি অ্যাড করে দেব, যাতে একটু ঝাল ঝাল ভাবটা না থাকে, গলাটা না জ্বলে আর কি। তাই আমি পানিটা অ্যাড করে ভালো করে কষিয়ে তারপর শুকনো শুকনো করে রাখবো। তাই আমি এর সাথে আরেকটু পানি অ্যাড করে দেব, যাতে একটু ভালো করে হয়। এই পাইফেনটাতে কিন্তু একটু লেগে যাচ্ছে, কারণ হচ্ছে এটা ব্যবহার করার পর কিছুদিন উঠিয়েছিলাম, যার কারণে এটাতে এখন যেটাই ভাজি লেগে যায়। কোনো কিছু রান্না করতে গেলে যদি এভাবে লেগে যায় তাহলে কিন্তু ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আর রান্না করতেও বিরক্তি লাগে। তো আমি এই যে আস্তে আস্তে এটাকে নেড়ে দিচ্ছি, কিছুক্ষণ পর পরে নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। এই মরিচ খোলাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, তাই আমি একদম পানিগুলো শুকনো পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে নামানের বাবা উঠে গিয়েছে, নামানো উঠে গিয়েছে, ওদেরকে নাস্তা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড নাস্তা করে বেরিয়ে যাবে, তো এর ফাঁকে আবার রান্নাও। এই যে আমার মরিচ খোলা শেষ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।